আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদিক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বিন আব্দুল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মাসরুর আহমেদ খালিদ মিসাইল খামেস আয়দাল্লাহ তাআলা বিন আব্দুল আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিষয়ে আলোচনা করেন। হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ মক্কা বিজয়ের দিনের একটি ঘটনা তুলে ধরেন, যা থেকে সামান্য রিস্কের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কৃতজ্ঞতা প্রকাশ করতেন সেই চিত্র ফুটে ওঠে। हज़रत इब्ने अब्बास बयान करते हैं कि फ़तह मक्का के दिन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी चचाजाद उम्मे हानी बिनते अबी तालिब के घर तशरीफ़ ले गए। उस वक्त आपको भूख लगी हुई थी। आपने फरमाया, क्या तुम्हारे पास खाना है जिसे हम खाएं? उन्होंने अर्ज़ किया, सूखी हुई रोटी के टुकड़ों के अलावा मेरे पास कुछ नहीं है और मुझे शर्म आती है कि मैं उन्हें आपकी खिदमत में पेश करूं। आपने फरमाया कि वही ले आओ। आपने उन्हें पानी में डालकर टुकड़े टुकड़े किया, वो नमक ले आईं। आपने फरमाया, क्या कोई सालन है? उन्होंने अर्ज़ किया, या रसूलल्लाह, सिवाय कुछ सिरके के और कुछ नहीं है। आपने फरमाया, वही ले आओ। आपने उसे अपने खाने पर उंडेला और उसमें से खाया और अल्लाह अज़्ज़ा व जल की हम्द की। फिर फरमाया, सिरका क्या ही उम्दा सालन है। ए उम्मे हानी, वो घर गरीब नहीं होता जिसमें सिरका हो। बस ये थे आपकी शुक्रगुजारी के मयार। हम इन मुल्कों में रहते हैं, बेशुमार नेमतों से हम फ़ायदा उठाते हैं और फिर भी अल्लाह ताला की शुक्रगुजारी का हक़ हम अदा नहीं करते, बल्कि बाज़ दफ़ा छोटी छोटी बातों पर शिकवे पैदा हो जाते हैं। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। আর প্রথমেই থাকছে বেলজিয়াম। গত 3 জুলাই 2026 3 দিন ব্যাপী আহমদী মুসলিম জামাত বেলজিয়াম তাদের বার্ষিক জলসা লেভেন ব্রাবন্থ হলে সফলভাবে সম্পন্ন অনুষ্ঠিত হয়। দেখুন বিস্তারিত। নাহমাদুল্লাহ আল মুঈনা তাইবিনা আবিদিনা। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। গত 3 থেকে 5 জুলাই 2026 আরও একবার আহমদিয়া মুসলিম জামাত বেলজিয়াম তাদের বার্ষিক জলসা সালানার জন্য লুভেনের ব্রাবান্থালে সমবেত হয়েছিল। أرسل الهادي محمد صفوة الخلق الممجد। এবছর জলসার মূল প্রতিপাদ্য বিষয় ছিল আল্লাহ যা আমাদেরকে আমাদের ইমানের ভিত্তিমূলে নিয়ে যায় এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে স্মরণ করিয়ে দেয় যে স্রষ্টার সাথে একটি আন্তরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমেই প্রকৃত শান্তি ও সাফল্য অর্জন করা সম্ভব। জামাতের ঐতিহ্য অনুসারে পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে জলসা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পতাকা উত্তোলন সবাইকে জামাতের ঐক্য এবং খিলাফতের নেতৃত্ব ও নির্দেশনার একনিষ্ঠভাবে ধর্ম ও মানবতার সেবার কথা স্মরণ করিয়ে দেয়। এবছরের জলসায় বেলজিয়াম এবং প্রতিবেশী দেশগুলো থেকে 1700 জনেরও বেশি অংশগ্রহণকারী যোগদান করেন। প্রতিটি সফল জলসার পেছনে থাকে একদল স্বেচ্ছাসেবক। আতিথেয়তা ও নিরাপত্তা থেকে শুরু করে মিডিয়া, লঙ্গরখানা এবং পার্কিং পর্যন্ত বিভিন্ন বিভাগে কর্মরত 500 জনেরও বেশি স্বেচ্ছাসেবকের নিঃস্বার্থ প্রচেষ্টার মাধ্যমে এই অনুষ্ঠানটির আয়োজন সম্ভব হয়েছে। Media, catering and parking. শিশু, তরুণ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই শুধুমাত্র অন্যের সেবার জন্য ঘন্টার পর ঘন্টা উৎসর্গ করেছেন। তাদের এই ত্যাগ ও দলবদ্ধ হয়ে কাজ করার চেতনা আহমদিয়া মুসলিম জামাতের অন্যতম সুন্দর একটি ঐতিহ্যকে চিত্রায়িত করে, তা হলো বিনয়ের সাথে মানবতার সেবা করা।
3 দিনব্যাপী এই জলসায় অংশগ্রহণকারীরা এ বছরের মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে বিভিন্ন ঈমানোদ্দীপক বক্তৃতা শুনেছেন। Various speakers in either the local language বক্তাগণ স্থানীয় ডাচ বা ফরাসি ভাষায় কিংবা উর্দুতে উপস্থাপিত তাদের বক্তৃতার বিভিন্ন বিষয় তুলে ধরেন, যেমন আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, খিলাফত, শিরকের বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল, কোরআন শিক্ষার গুরুত্ব ইত্যাদি। among many other topics. Throughout the session, অধিবেশন চলাকালীন অতিথিরা বক্তৃতার ফাঁকে ফাঁকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিভিন্ন নজম শোনারও সুযোগ পেয়েছিলেন। हुजूर ने इसमें कुछ नहीं फरमाया, खामोश हो गए। कहते हैं कि चंद दिनों के बाद His Holiness হযরত খলিফাতুল মসিহ আল খামেজ আল্লাহু তাআলা বিনাসটিল আজিজ তার প্রতিনিধি হিসেবে মাওলানা ফিরোজ আলম সাহেবকে প্রেরণ করেছিলেন। তিনি জলসায় ভাষণ প্রদানের পাশাপাশি বিভিন্ন নসিহতও প্রদান করেন এবং আহমদী সদস্যদেরকে তাদের ঈমান আরও সুদৃঢ় করা, ইবাদতে উন্নতি লাভ এবং খিলাফতের প্রতি সর্বদা একনিষ্ঠ থাকার কথা স্মরণ করিয়ে দেন। relief programs were organized for guests and visitors. Through exhibitions, জলসা দ্বিতীয় দিন অতিথি ও দর্শনার্থীদের জন্য বেশ কয়েকটি তবলিগি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রদর্শনী ও আলোচনার মাধ্যমে দর্শনার্থীরা ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মিশন এবং আহমদিয়া মুসলিম জামাতের মানবিক প্রচেষ্টাসমূহ সম্পর্কে জানতে পারেন। يا عباد Ja, ik vind het schitterend. Hè. Ik ben hier al heel dikwijls geweest. হ্যাঁ, আমার কাছে এটি আশ্চর্যজনক মনে হয়। আমি এখানে একাধিকবার এসেছি। আমার মতে সবচেয়ে সুন্দর বিষয় হলো আমরা সবাই ভাই বোন। আপনি সত্যি এটি অনুভব করতে পারবেন। এই ভ্রাতৃত্ববোধ আমাদের সকলের এক ঈশ্বরে বিশ্বাস, যে বিশ্বাসের ক্ষেত্রে আমরা সবাই এক। এগুলো সত্যি অসাধারণ অনুভূতি। আতিথেয়তাও অসাধারণ। এখানে আসাটা সব সময়ই আনন্দের। আমি আশা করি আগামী বছর আবার আসতে পারবো। تائبين عابدين Que pensez-vous de notre slogan? আমাদের স্লোগান ভালোবাসা সবার তরে, ঘৃণা নয়তো কারো পরে। এ বিষয়ে আপনার অভিমত কি? ভালোবাসাই হলো মূল ভিত্তি, আর আমার মনে হয় একে অপরকে ভালোবাসাই হলো আসল বিষয়। যারা ভালোবাসে না তারা আল্লাহকে চেনে না। Les autres, je pense que c'est ça. Celui qui n'aime pas n'a pas connu Dieu. Jazakallah, merci beaucoup, frère. Merci. Mooie bijeenkomst. খুব সুন্দর একটি সমাবেশ। এমন একটি অনুষ্ঠানে আমি প্রথম অংশগ্রহণ করছি যেখানে এত মানুষ সমাগত হয়েছে। এটি খুবই সুন্দর অনুষ্ঠান এবং সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। সবাই খুবই অতিথি পরায়ণ। এখানে যে কথাগুলো বলা হচ্ছে তা আমার কাছে খুব অনুপ্রেরণাদায়ক মনে হচ্ছে। এটি আমাকে খুব উষ্ণ অনুভূতি দিচ্ছে। জলসা সালানায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমি আপনাদের ন্যাশনাল আমির ডক্টর ইদ্রিস আহমেদকে আমাদের সাদরে গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ। these activities provide এই কার্যক্রমগুলো পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরির একটি চমৎকার সুযোগ করে দিয়েছে। ইবাদতে পরিপূর্ণ 3টি দিন শেষে জলসা সালানা বেলজিয়াম 2026 সমাপ্ত হলো। الله الذي قد أرسل الهادي محمد نحمد الله المعين تائبين عابدين অংশগ্রহণকারীরা আল্লাহর সাথে তাদের সম্পর্ক আরও দৃঢ় করার এবং জলসার শেখা বিষয়গুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার অনুপ্রেরণা নিয়ে বাড়ি ফিরেছেন। আগামী বছর আবার একত্রিত হবার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়ামত রাজি থেকে উপকৃত হবার তৌফিক দান করুন। আমিন। العالمين يا عباد الله هو جلسة سلانا مبارك. الحق لبوا ليس غير الله رب فاعبدوه مخلصين يا عباد الله هبوا ونداء الحق لبوا ليس غير الله رب فاعبدوه مخلصين আজকের আয়োজনে সবচেয়ে থাকছে যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত জামাতি সংবাদ।
আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্র গত ৩রা জুলাই ২০২৬ 3 দিন ব্যাপী তাদের ৭৬তম বার্ষিক সালানা জলসা ভার্জিনিয়ার রিচমন্ডে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ৯,০০০-এরও বেশি সদস্য এই মহতী জলসায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। जब जलवा तेरी कुदरत का प्यार हर तरह। 3 দিন ব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত ৯,০০০-এরও বেশি আহমদী মুসলমান গত ৩ থেকে ৫ জুলাই ২০২৬ ভার্জিনিয়ার রিচমন্ড শহরের গ্রেটার রিচমন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ৭৬তম বার্ষিক জলসা সালানা যুক্তরাষ্ট্রতে সমবেত হন। এই জলসা সালানায় অংশ নিয়ে সকলেই নিজেদের ঈমানকে উজ্জীবিত করার পাশাপাশি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে সুদৃঢ় করেন। বিভিন্ন ঈমান উদ্দীপক বক্তৃতা, আলোচনা ও আধ্যাত্মিক পর্যালোচনার মাধ্যমে সকলেই উপকৃত হন। যুক্তরাষ্ট্র জামাতের আমির মোহতরম সাহেবজাদা মির্জা মাকফুর আহমদ সাহেব লিওয়ায়ে আহমদিয়া উত্তোলনের মাধ্যমে জলসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর উদ্বোধনী অধিবেশনেও বিশ্বব্যাপী আহমদিয়া মুসলিম জামাতের ইমাম ও পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের বিশেষ বার্তা পাঠ করে শোনানো হয়। চিঠির শুরুতে হুজুর লিখেছেন, আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্রের প্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা ৩, ৪ ও ৫ জুলাই ২০২৬ আপনাদের জলসা সালানা আয়োজন করতে যাচ্ছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জলসাকে অসামান্য সফলতা দান করেন এবং এই অতুলনীয় সমাবেশে অংশগ্রহণকারী প্রত্যেককে অফুরন্ত আধ্যাত্মিক কল্যাণ ও বরকত দান করেন। এবছরের জলসা সালানার মূল প্রতিপাদ্য ছিল আল্লাহর একত্ববাদ। এই গভীর তাৎপর্যপূর্ণ বিষয়টি জলসার বিভিন্ন বক্তৃতার মূল বিষয়বস্তু ছিল। বক্তারা স্মরণ করিয়ে দেন যে প্রকৃত সফলতা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আনুগত্য, আন্তরিক ইবাদত এবং তার নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার মাঝেই নিহিত। একজন তরুণ তখনই প্রকৃত পূর্ণতার স্বাদ লাভ করে যখন সে নিজের ব্যক্তি স্বার্থের গণ্ডি অতিক্রম করে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায়। সেই উদ্দেশ্য হলো মানব সেবা, সহমর্মিতা ও দায়িত্ববোধ। বর্তমান যুগের নিঃসঙ্গতার সবচেয়ে উত্তম প্রতিষেধক হলো অন্যের সেবায় আত্মনিয়োগ। মানুষের সেবা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হৃদয়ে আবার জীবনের স্পন্দন ফিরিয়ে দেয়। এই প্রসঙ্গে আমি আপনাদের বয়াতের 10ম শর্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই অধমের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে এবং সকল ন্যায়সঙ্গত বিষয়ে তার আনুগত্য করবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত সে এই অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকবে এবং এই সম্পর্ক রক্ষায় উচ্চমানের নিষ্ঠা, আনুগত্য ও দায়িত্বশীলতা প্রদর্শন করবে, যার দৃষ্টান্ত কোনো পার্থিব সম্পর্কের ক্ষেত্রে পাওয়া যায় না। মূল অধিবেশনের পাশাপাশি অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রদর্শনী, কর্মশালা, শিক্ষা ফোরাম এবং এ ধরনের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসব আয়োজনের উদ্দেশ্য ছিল ইসলামের শিক্ষা যেন সবাই গভীরভাবে উপলব্ধি করে এবং ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নয়ন সাধনে উৎসাহিত হয়। जिस तरफ देखे वही राह है तेरे चमकार का। এত বড় একটি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে 750 জনেরও বেশি স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। তারা দিন রাত নিরলসভাবে আতিথেয়তা, লঙ্গরখানা, পরিবহন, পার্কিং, নিরাপত্তা, জলসাগাহ ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা, এমটিএ সহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তাদের এই নিঃস্বার্থ সেবা জলসা সালানার প্রকৃত চেতনাকেই প্রতিফলিত করেছে। देखे वही राह है तेरे चमकार का।
শনিবার সন্ধ্যায় জলসা সালানায় 650 জনেরও বেশি বিশিষ্ট অতিথি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন জননেতা, নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে এবং শান্তি, ধর্মীয় স্বাধীনতা ও মানব সেবার প্রতি জামাতের দৃঢ় প্রত্যয় সম্পর্কে জানার সুযোগ লাভ করেন। এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা আমেরিকার 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন মানুষের দেশ হিসেবে, কিন্তু বর্তমানে আমরা দেখছি মানুষ বিভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতির মানুষকে ভয় পাচ্ছে, কারণ তারা একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছে না বা প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে না। এই জলসা সালানা এবং এখানে বিভিন্ন অতিথিকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে মানুষ ভিন্ন মানুষের জীবন ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারছে। এটি আমার তৃতীয়বারের মতো জলসা সালানায় অংশগ্রহণ। আমি সম্পর্ক গড়ে তোলা এবং সেটিকে আরও সুদৃঢ় করায় বিশ্বাস করি। প্রথমবার আমন্ত্রণ পেয়েছিলাম, তারপর থেকে বরাবরই আমন্ত্রণ পেয়ে এসেছি। আমি চেষ্টা করি যেন সবসময়ই সেই আমন্ত্রণ রক্ষা করতে পারি। আশা করি আগামী বছরও আসবো, তার পরের বছরও। যদি আপনারা অন্য কোথাও চলে যান তাহলে আমিও হয়তো আপনাদের সঙ্গে সেখানে চলে যাব। জলসার বক্তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা, ইবাদতের মান বৃদ্ধি করা, সহমর্মিতার সঙ্গে মানবতার সেবা করা এবং খিলাফতের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এই চিরন্তন শিক্ষাগুলো আজও আহমদী মুসলমানদের নিজেদের সমাজে এবং বিশ্বব্যাপী শান্তির দূত হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে। उस रुख को देखना ही तो है असल मुद्दा, जन्नत भी है यही के मिले यार आशना। As Muslims, মুসলমান হিসেবে প্রতিটি কাজে আমাদের নিয়ত কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টিকে অর্জন হওয়া উচিত। আমাদের প্রতিটি ছোট বড় কাজ যেন আমাদের আল্লাহর আরও নিকটবর্তী করে। যখন নিয়ত বিশুদ্ধ হয় তখন আমাদের কাজের মূল্য বৃদ্ধি পায়, আর যখন আমরা শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি তখন তিনি আমাদের জন্য এমন সব দরজা খুলে দেন, আমাদের প্রচেষ্টায় এমন বরকত দান করেন এবং এমনভাবে সফলতা দান করেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। हज़रत मसीह माऊद अलैहिस्सलाम হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাওহীদের সংজ্ঞা তুলে ধরতে গিয়ে এক স্থানে লিখেছেন, আল্লাহর প্রতি ভালোবাসা যদি অন্য সব ভালোবাসাকে সম্পূর্ণভাবে মুছে দেয় ও বিলীন করে দেয় তবে সেটিই প্রকৃত তাওহীদ। तौहीद हकीकी है। আল্লাহ তাআলা জলসার সকল নিবেদিত প্রাণ সেবকের বিনীত প্রচেষ্টা কবুল করুন এবং সকল অংশগ্রহণকারী ও দর্শককে এই বরকতময় জলসা থেকে সর্বোচ্চ আধ্যাত্মিক ও নৈতিক কল্যাণ লাভ করার তৌফিক দান করুন। আমিন। Amin. This is Sayyid Zishan Ahmed Akif reporting from MTA International, USA Studios. এই ছিল আমাদের আজকের জামাতি সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।